তিনি সুপারস্টার, তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে, অভিনেতা হিসেবে ভালো লাগে। ব্যক্তি জীবন নাই বলি। সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চায় না এই কারণে, কারণ হচ্ছে কি ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না, সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না। আমি আসলে অভিনয় থেকে বলবো যে মডেলিংটাকেই বেশি পছন্দ করি, নাটকও বেশি পছন্দ করি, রেডিওকে। নীরব ভাইও এসছে আজকে আমার সাথে, যিনি হচ্ছে গিয়ে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আমার বস, পাশাপাশি হচ্ছে উনি আমার কি বলবো আমার আইডল বলা চলে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অভিনয়ে যাব, আরও প্ল্যান আছে অভিনয় নিয়ে, কিন্তু আপাতত মডেলিংয়েই থাকতে চাই, কারণ আমাদের মডেলিংয়ের এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা প্রেজেন্টে যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি মডেলিংটাতে আবার থাকতে চাই। সিনেমাতে ইনশাল্লাহ হোপফুলি সুন, কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে, ওইগুলো নিয়ে কথাবার্তা চলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সুন। দরদ মুভি মুক্তি পেয়েছে, দেখার অনেক ইচ্ছা, ট্রেলার দেখেছি এবং ইনশাল্লাহ দেখব। যদি এটা সুপার ফ্লপ মুভি হয় তারপরও আমাদের দেখা উচিত, কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপারস্টার সাকিব খান আছে, তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে, একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে, অভিনয় বলুন, মডেলিং বলুন, আপনাদের কাজ বলুন, প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ, স্পেশালি যারা মিডিয়াতে আছে। তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত, যদি ওটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত, যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরও একটা মুভি আমাদেরকে দিতে পারে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। উনি সুপারস্টার, তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে, অভিনেতা হিসেবে ভালো লাগে। ব্যক্তি জীবন নাই বলি না, কারণ আমরা সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না এই কারণে, কারণ হচ্ছে কি ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না, সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না।